এরে বন্ধু, গত মাসে নয়, এই মাসে আমার বাইরা এই পার্শ্ববর্তী কোনো এক এলাকায় আপনাদেরকে আমি নিজে দাওয়াত দিয়েছিলাম। ব্যাপারী পাড়ায় আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে। ওই জায়গায় আমি আপনাদেরকে আপনাদের হৃদয় নিংড়ানো আলোচনা শোনাবো। একটু বাজান খুব মনোযোগী হয়ে যাবে, দিলটা নরম করে দিবেন বাবা। দেখেন তো দেখি চোখে পানি আসে কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ, কার জীবনে কি গুনাহ আছে জানা নাই? ও বাজান, গুনাহ থাকলে গুনাহ মাফের জন্য একবার আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাবাজি, নবীজির হাদিস থেকে একটা চমৎকার আপনাদের দিলের খোরাক হিসেবে, দুনিয়া এবং আখিরাতের পাথর হিসাবে আমি আপনাদের বয়ানটা শুনে দিই। ও বাদান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়ে বসা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণের একটা জামাত, বড় একটা জামাত নিয়ে নবী আমার বসা আছেন। আল্লাহর নবী আমার বন্ধুগণ ওমরের সাথে কথা বলতেছেন, ওসমানের সাথে কথা বলতেছেন, আলীর সাথে কথা বলছেন, আবু বকরের সাথে কথা বলছেন। সবাই সম্মিলিতভাবে যখন নবীজির সাথে কথা বলে, একজন সাহাবী পিছন থেকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। ও গো নবীজি, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। নবী আমার ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহর বান্দা, তোমার কি জিজ্ঞাসা, তুমি আমারে বলো। ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তো আপনার সাথে কথা বলে। বলেন, আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন কি বলেন নাই? ওলি আল্লাহ আল্লাহর সাথে কথা বলছেন কি বলেন নাই? আর বাবাজি সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার জানার বিষয় হলো, আমরা কখনো আপনার নির্দেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যুদ্ধের ময়দানে শরীক হয়েছি। যারা আপনার এবং আল্লাহর কথা মোতাবেক জীবন দিতে পেরেছে তাদেরকে আপনি শহীদ বলেছেন, আপনি এবং আপনার আল্লাহ শহীদ বলেছে। আর যারা জীবন নিয়ে বেঁচে ফিরে এসেছে তাদেরকে গাজী বলে উপাধি দিয়েছে। নবী আমার জানার বিষয় হলো, এমন একটা সময় আসবে আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মাদীগণ থাকবে, ওনাদের আমলে মুতার যুদ্ধ থাকবে না, খন্দকের যুদ্ধ থাকবে না, হুনাইনের যুদ্ধ থাকবে না, তাবুকের যুদ্ধ থাকবে না, বদরের যুদ্ধ সংগঠিত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানবার চাই গো নবীজি, আপনি বলেন তো দেখি, ওই জামানায় তার মানে আমাদের কথা বলেছেন। আল্লাহু আকবার। এতিম উম্মতে মুহাম্মাদী আমাদের কথাই বলেছেন, এই জামানার কথাই বলেছেন। ও গো নবীজি, ওই আখিরি জামানায় বদর থাকবে না, তাবুক থাকবে না, উহুদ থাকবে না, উহুদের যুদ্ধ হবে না। নবীজি গো, আপনার কাছে জানার বিষয় হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় ওই আখিরি জামানায় আল্লাহ পাক এমন কি আমল করলে, বান্দা বান্দি এমন কি আমল করলে বদরের ময়দানে যুদ্ধ করার সওয়াব, জিহাদের সওয়াব আল্লাহ এতিম উম্মতে মুহাম্মাদী ভাই বোনদের আমলনামায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, প্রিয় সাহাবীরা রে, ওগো আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও, আমি নিজ ইচ্ছায় কোনো কথা বলতে পারি না, পারবো না।
আমি যা বলি সবটাই ওহী। বলেন আল্লাহ নবী কি ইচ্ছাকৃত কোনো কথা বলেন নাকি? আল্লাহ নবী যা বলেন কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি আপনাদের কাছে 1 ঘন্টা চাইছিলাম, এখন কি এটা শেষ হয়ে গেছে গা? দোয়া করে দিব, যাইবেন গা আপনারা? আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদের সওয়াব পাওয়া যাইব, এটা একটু আমাকে জানা দরকার, আমরা পরবর্তী ভাই বোনদের জন্য নোট করে রাখতাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বললেন, আমি আজকে বলবো না, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে তোমাদের কাছে খবরটা আগামীকালকে জানাবো। মুসলমান বন্ধুরি, এবার আমার ভাইরা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন যখন আল্লাহর নবী আমার বন্ধুগণ নিজ আসনে সমাসীন হচ্ছে, সাহাবী উমর, সাহাবী উসমান, সাহাবী আলী, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবাজি, সব সাহাবায়ে কেরাম সুন্দর করে বসে বললেন। একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছেন, আজকে আল্লাহর নবী আমাদেরকে জানাবেন আখিরি জামানার এতিম উম্মত ভাইরা, বোনেরা, আল্লাহর বান্দা বান্দিরা কোন আমল করলে আল্লাহ পাক বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবি, এইটা আমাদের জানার দরকার। আরে বন্ধু, নবীজি সমাসীন হইলেন। সাহাবী আবু হুরায়রা চামড়ার টুকরা রেডি করে ফেললেন। উনি নবীজির বয়ানটা নোট করবেন, আমাদের ব্যাপারে হাদিসটা নোট করবেন, উনি আল্লাহর কথাটা নোট করবেন, রাসূলুল্লাহর জবান থেকে যে কথা বের হবে উনি ওইটা নোট করবেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বাজার নোট করার জন্য বসে পড়েছে। আল্লাহ নবী কেবলমাত্র জবান খুলে বলবেন, সাহাবীরা শোনো, কোন আমল করলে আল্লাহ পাক বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আমলনামায় লিখে দিবি। শুনে নাও, শুনে নাও, কোন আমল করলে আল্লাহ পাক বদরের ময়দানে জিহাদ করার সওয়াব দিবি। এই কথাটা যখনই আল্লাহ নবী প্রকাশ করতে গেলেন, ও বাজান যখনই বলতে গেলেন, হঠাৎ করে হযরত উসমান নজর করে দেখতেছেন, বাবা একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল বরাবর আমার ভাইরা আসন বরাবর, তার মানে কোল বরাবর আমার বন্ধুগণ ছোট্ট একটা আকাশের উড়ন্ত পরেন্দা, ছোট্ট একটা পাখি নবীজির কোলে ড্রপ দিয়ে বসে পড়লেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মজার একটা সময় যদি পাখি বসে পড়ে, ডিস্টার্ব হয়, কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? তো ওনাদের কাছে ওই সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ নরম মেজাজের ছিল, কেউ গরম কথা কয় না। যেমন এই যে বয়ান করতেছি, আমার ভাইরা যদি একটু ডিস্টার্ব হয়, যারা মনোযোগ সহকারে শুনতেছেন ওনারা বলবে, হ্যাঁ এরকম করস কে, ঠিক না? তো ওইখানে তো নরম মেজাজ গরম মেজাজের উভয় আছে নাকি কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউরে না দিগে তরবারি বের করছে। এই কথা কয় কে দেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করেন, বাবা একটু তাড়াতাড়ি করেন। একটু আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের কষ্ট হচ্ছে? সমস্যা আছে কোনো? চলবে না বাদ দিয়ে দেব? জোরে বলেন, চলবে না বাদ দেব? এই দুই একজন মাঝে মাঝে উইটটা যাইব, এদিকে আপনিও যাবেন গা?
হ্যাঁ, আপনারা তো ওই যে আগে কৃষি ফলন দ্বারা ধান কাটতে শেষ ধান ঘরে তুলছেন, মাইপা মাপার আগে আর একটা বাতাস দিছে না, কেউ কুলাই দিছে, ওহনো না ফ্যানের বাতাসে দেয়। এই যখন দেখবেন আখেরি বাতাস দেয় তখন কিন্তু দেখবেন ধান মার্কা কিছু সিটান উইরা উইরা ফাঁকে জায়গা। হ্যাঁ, ওহন যদি গৃহস্থ কয় কেমন তারা লাগে ধান মার্কা এটি জায়গা উইরা এটিও তো ধান। হ্যাঁ, কয় যে এই দান উইরা যাইতেছে, এটি কি দান? এটি দানের মতন দেখা যায়, এটি আসলে কি কথা কয় না। এই দুই একজন উইটা যাইব, কারো পেশাব ধরতে থাকতে পারে, কারো জরুরত থাকতে পারে, কারো মনের মধ্যে নাও লাগতে পারে, কথা কয় না। তো এই লেগে কি এটা আমার ভাইরা কইতেছে হুজুর সারা রাত পর্যন্ত থাকুক, আর আমিও তো হে বেড়াই যদি ৬০ জনও থাকেন আমি আমার বিষয় ফিনিশিং না দিয়ে নামতাছি না, কথা কয় না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ঠিক কি না? এটা তাকবীর লাগান না, আমি কম আজকের মাহফিল, আপনারা কইবেন সর্বই সর্ব আজকের মাহফিল ওই যে আসতে কয় দেখেন কাটা কয় না, যেটা করবো না মনে করবেন ওই গুরু ফেললো। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ কই জানি না। এই দিক দেখা দুমু ভাই থামেন তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঁচা করছে, তরবারি উঁচা করিয়া ওসমানকে বলতেছে মিয়া ভাই একটু সরেন দি। আপনারা না, আপনারা কই নেন, মানে হযরত ওমর আমাদের মতন আন্তরিকতা নিয়ে ওসমানকে বলছেন আপনি আল্লাহর বান্দা একটু সাইটে যান, ফাঁকি 12টা বাজায় দিই। একটা ইম্পর্টেন্ট সময় কেল্লি গাওয়া, এই সময় নবীজি কুলায় বইল। তুমি রাগ করিও না, মন খারাপ করিও না ওমর, রাহমাতুল লিল আলামিনের পারমিশন ছাড়া, নবীজির অনুমতি ছাড়া আমরা কিছুই বলবো না। ওমর বললেন আবু বকর ভাই এই একটা ইম্পর্টেন্ট সময়, গুরুত্বপূর্ণ সময়, এই পাখি কাজটা কি ঠিক করলো নাকি? নবীজির কোলে এসে বসলো। কত নারীকে কথা দিয়ে ফেলেছি, এমন কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দিকে ঘরে বসিয়ে নেকি দান করবে। এই কথাটা আমি জানাবো, এই কথাটা নবী আমাদেরকে জানাবে, আমি আবার তাদেরকে রিলি করে শোনাবো। আবু বকর ভাই গো, কিন্তু পাখির কারণে মনে হয় কথা থেকে শোনা থেকে মাহরুম হয়ে যাব। আজকের অবস্থাটা কেমন জানি দুরবস্থা মনে হচ্ছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানকে ডাক দিয়ে বললেন ওসমান, হযরত আলী ওবাজান, হযরত আলী বলতেছেন আল্লাহর বান্দারা, নবীজি ওমরের দিকে তাকাইলেনই না, নবীজি কারোর সাথে কোনো কথা বললেন না, নবী শুধু পাখির দিকে তাকাইলেন। নবীজি নজর করে দেখে পাখিটা কেমন জানি বিনা বিনা কান্দে, দুই চোখের সাইড দিয়ে কেমন জানি আমার বন্ধুগণ পানি পড়তেছে। কোন কোন পয়গম্বর নির্ধারিত কওম জাতি, নির্ধারিত আমার বন্ধুগণ উম্মতদের ভাষা বুঝতেন, কয়েকটা ভাষা বুঝতেন, আবার একের অধিক ভাষা বুঝতেন। একমাত্র বন্ধুরা আমার আপনার হাবিব, আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সব ধরনের ভাষা বুঝতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল
শান, ঠিক কিনা বলেন? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক রাসূলের জবান খুলে বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর, আওয়াজ দিয়া, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার ভাইরা, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল পাখির দিকে তাকায় আছে, পাখি চুপ করে বসে আছেন। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাখির মাথার উপরে তার ডান হাত মুবারক এরকম করে বুলায়ে দিয়া সুন্দর করে নাড়তেছে, ডাক দিয়ে বলতেছে, তোমার কি হয়েছে? তুমি নির্ভয়ে নিঃসন্দেহে আমাকে বলতে পারো, বলো তোমার কি হয়েছে। হযরত ওসমান, আলী, আবু বকর, ওমর সবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ছোট্ট পাখিটার ভাষা বুঝেন? নবীজি বলতেছেন, আমি শুধু এই পাখির ভাষা না, যে একটা পিঁপড়া আছে, এই পিঁপড়ার ভাষা আল্লাহ পাক আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, জ্ঞান দান করছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার আরো কাছে আসছে, আগ্রহ হয়েছে, একবারে কাছে এসে বলতেছেন, হুজুর পাখিটা কি কইতাছে? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন, কান্দার ডাক দিয়ে বললেন, ওমর রে, কি বলবো তোমারে, এই পাখিটা একটা মা তার বাচ্চাকে সেভ করার জন্য আমার কাছে বলতেছে, পাখিটা মা, এই পাখিটা মা হইয়া তার সন্তানদেরকে হেফাজতের জন্য আমার কাছে আসে। হযরত ওমর ব্রেক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিদের ভিতরে মা বাপ বুঝি আছে। নবী বললেন, ওমর রে, আমার আল্লাহ সব কিছু জোড়ায় জোড়ায় বানাইছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। মুসলমান বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন বাবা, একটু আমার ভাইরা ডিপলি চিন্তা দিয়া বুঝবেন, বিবেকের কান লাগা শুনবেন বাবা, আবেগ দিয়া শোনার দরকার নাই। বারবার বলছি, জীবনের শেষ বয়ান হইতে পারে, খুব খেয়াল করে শুনবেন বাবা। আমার জানা নাই কার মা আছে কার বাবা নেই, আমার জানা নাই গো কার বাপ আছে কার মা নেই। মুসলমান বন্ধুরে দেখেন পাখি কেমন মাতৃত্বের ইজ্জতের পক্ষের, আমার ভাইরা সন্তানের পক্ষে কেমন দরদি। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, এই পাখিটা একটা মা পাখি, এই মা পাখি তার সন্তানদেরকে সেভ করার জন্য আমার কাছে আসি। ওমর ডাক দিয়ে বললেন, নবী এখনো বুঝি নাই। আমার নবী বললেন, ওমর রে, রও রও, আমি তোমার একটু পরে বলি, পাখির কাছ থেকে বাকি কথাগুলি আমি শুনে তারপরে তোমাদেরকে শোনাবো। ওমর, ওসমান সবাই এখন চুপটি মরে বসে আছে। দেখি আল্লাহ নবীকে পাখি কি বলে। আল্লাহর নবী নিজের কর্ণটা পাখির মুখ বরাবর এরকম লাগাই দিছে, আর পাখির গায়ে আমার বন্ধুগণ কখনো ডান হাত মোবারকের তালু আঙ্গুলের প্যার, আবার কখনো বাম হাতের তালু আবার আঙ্গুলের প্যার পাখির মাথায় বুলে দেয়, আর ডাক দিয়ে বলে, তুমি কান্দো না, আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদের বাবা নাই। এরে বন্ধু, এবার পাখি ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনি বুঝবেন বিদে আপনার কাছে আইছি। নবী ডাক দিয়ে বললেন, বলো বলো, নির্ভয়ে তুমি বলো তোমার কি হয়েছে। এবার পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মা পাখি, আমার বাসায় আমার দুইটা বাচ্চা আছে, এই দুইটা ছানা বাচ্চা, এই দুইটা বাচ্চাকে আমি মাঝে মধ্যে খানা জোগাড় করে দিই, আল্লাহর পক্ষ থেকে আমি ভিন্ন ভিন্ন ভাবে খাবার জোগাড় করে দেই। ওগো নবীজি,
জোগাড় করার জন্য আপন বাসা থেকে আমি রওনা দিয়েছি, খাবার আমি পেয়ে ফেলেছি। যখন আমি খাবারটা নিয়ে আমি আমার বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য, তাদেরকে খাবার দেওয়ার জন্য যখন বাসার দিকে রওনা দিলাম, নবীজি গো, আমি যখন উড়াল দিয়েছি হঠাৎ করে আমার কানে আওয়াজ আসলো, আমার চাইতে বড় ধরনের আমারই জাতি বড় একটা পাখি বিশাল ডানা মেলিয়া ফরাত ফরাত আওয়াজ করিয়া আমার দিকে কেমন জানি হামলা করার জন্য আসতেছে, আমার উপরে চড়াও হয়ে গেছে, আমাকে সে আক্রমণ করবে, আমাকে সে খাবে। নবীজি আমি এটা বিশ্বাস করি, আমরা যাতে ছোট পাখি, বড় বড় পাখিদের জন্য আল্লাহ আমাদেরকে তাদের খাদ্য বানায় দিয়েছে। কিন্তু নবীজি গো, আমি বলতে চাই, আমি মা পাখিকে যদি এই বড় পাখিটা খাইয়া ফেলায় আমার ছেলে মেয়ের কি হবে? নবীজি গো, আমার ছেলে মেয়ে কাকে মা বলে ডাকবে, কার ডানার তলে সে তারা তাপ গ্রহণ করবে? আমি একটা মা পাখি, আমি উপায় অন্তর না পাইয়া আপনার রাহমাতুল লিল আলামিন আমি আপনার কাছে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু উদ্ধার করবেন, এই ডাকাত পাখির কাছ থেকে আমাকে বাঁচায় দিবেন। নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহর সৃষ্টি, আমি শুধু মানুষের জন্য রহমত নয়, আল্লাহ পাক আমাকে সকল সৃষ্টির জন্য রহমাতুল লিল আলামিন বানায় দুনিয়াতে পাঠাইছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। বাবাজি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর, হযরত ওমর, আমার বন্ধুগণ হযরত আলী, এবার দেখতেছেন আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। এবার ভাইরে হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন বলেন না? নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, পাখিটাও একটা মা, এই পাখির মধ্যে বাচ্চাদের কি মায়া। আমি মুহাম্মদ কান্নার কারণ হলো, আজকে যদি আমার মা আমেনাও বেঁচে থাকতো, আমি মুহাম্মদের জন্য আমার মা আমেনাও কাঁদতো। এরা রাজুর ব্যাপারী, পাড়ার এলাকার বাপ ভাইরা, আর যুবক ভাইরা, মা ছাড়া দুনিয়া নেই, তার মতন বড় ভাবি বুঝিয়ার কেউ নেই। মা যে কত বড় নিয়ামত, মা যে কত বড় সম্পদ। মুসলমান বাইরে এই ময়দানে আমি দেখতে চাই, কারণ তোর মায়ের দরদ আছে। কে মায়ের দরদি সন্তানে বসে আছো? বাজান রে, কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পোলারে মা পিলে গেলি, আমার জন্য একটু কাঁদলি না বাবা, দুনিয়ার সম্পদ তোর পাগল বানাইলো, আমি মায়ের লেগে একটু দোয়া করার সুযোগ পাইলি না বাবা। ভাই মনে রাখো, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করবে। তাই রাজুর ব্যাপারী, পাড়ার বাপ ভাইরা, কে চলে গেল তার দিকে না তাকাইয়া নিজের দিকে নিজে তাকাই বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহর চিনে নেই। আমি নিয়ত আমার ভাইরা আমি দেখতে চাই কার অন্তরে মায়ের দরদ আছে। আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবেন, আপনি ডাকের কারণে আল্লাহ তাআলা আপনার মায়ের কবর আযাব বন্ধ করে দিবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানো কেউ কারো দিকে না তাকাই, কান্না না আসলো কান্নার ভান ধরি। দেখেন তো দেখি আমার ভাইরা দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? এরে বাবাজি, মাদার বেঁচে নেই, তার মতন বড় দুঃখী জগতে আর কেউ নেই। আমি আমার কথাটাই বলি, আজকে কয়েকদিন যাবত আমার ছেলেটা অসুস্থ বাবাজি, প্রচন্ড
প্রচন্ড যখন কোনো একটা জায়গায় ব্যথা, গলার ব্যথায় সন্তান ছটফট করে, বাজান কয়েকবার শুধু আমার নাম নেয়, আমাকে ডাকে, কিন্তু আমি যাইয়াও দেখি আমার বন্ধুগণ শুধু মায়ের গলা ধরিয়ে থাকে। আবার মাও এমন মা, ও বাজান কিসের খাওয়া কিসের ঘুম, সন্তানের পাশে বসিয়ে থাকে, কিছুক্ষণ পর পর খালি জিজ্ঞাসা করে, মনা তোমার ব্যথা কমছে না বাড়ছে? তুমি বলো না। আরে বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানি তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? এ রাজুর ব্যাপারী পাড়ার বাইরা, কারাগো ইটালি থাকো, কারাগো লন্ডন থাকো, কারাগো ফ্রান্স থাকো, কারা জাপান জার্মান থাকো, কুয়েত কাতার আবুধাবি সৌদি আরব থাকো, আজকে তুমি সম্পদের পাহাড় জমাইছ, কিন্তু তুমি তোমার মায়ের ভুলে গেছো, তোমার বাবারে তুমি ভুলে গেছো। মনে রাখো ভাইয়া, তুমি আমি স্বার্থের কারণে মায়ের বলতে পারি, তোমার আমার মা কিন্তু তোমার আমারে কোনোদিন হাজার বিপদ হইলেও ভুলবে না। কারণ মা, একটা ডাক দেন না মা, আরে বলেন না মা। বাজান যার মা নাই, তার অন্তরে এখন মায়ের প্রেমে আমার বন্ধুগণ ধাক্কা লেগে গেছে। একটু মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে আলেমরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে দাড়ি পাকা লোকেরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে হাদিস সাহেবরা ডাক দেয়। মাবুদ গো, তোমার কি মায়া লাগে না? আয় আল্লাহ, তুমি কবুল করে দাও। আমার জানা নাই কার মা নাই, আবার কত গোবাইয়ের মা পিছানায় পড়িয়া রইছে, অসুস্থতায় পড়তেছে। আয় আল্লাহ, তুমি আজকে ডাক কবুল করে নাও আল্লাহ। মায়া লাগা বলেন না আল্লাহ, আরে বলেন না আল্লাহ। মুসলমান ভাইরারে আবার কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কারণ এই জায়গাটা ওলি আল্লাহর পাক কদমের জায়গা। এখানে আল্লাহওয়ালারা কদম রাখে। আল্লাহ পাক কার কান্নার উসিলা আল্লাহ আমাদের কবুল করবে, কার ডাকের উসিলা আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানে। মা বোনেরা গুনগুনে কান্দ, দেখো মা কারে বলে। মা যে কত বড় নিয়ামত, আমি তুমি অনেক সময় মায়ের ভুলে যাই, মা কিন্তু তোমারে আমাকে ভুলে না। আমি গত এই মাসের কয়েকদিন, আমার ভাইরা কয়েক সপ্তাহ আগে পার্শ্ববর্তী এলাকা তো হয়তো এই কথাটা বলেছিলাম, আজও একটু টাচ দিয়া যাই। মা যে সন্তানকে ভুলতে পারে না, 1-1.5 মিনিটের মাধ্যমে শুধু একটু টাচ দিয়া যাই। এরে বন্ধু, মা আর বাবা সম্পদ বিক্রি করি নিজের পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সন্তানকে বিদেশ পাঠাইল, সিঙ্গাপুর চলে গেল। সিঙ্গাপুর প্রবাসী যাওয়ার পরে ও বাজান 1-1.5 মাস মায়ের সাথে ঠিকই যোগাযোগ ছিল। হঠাৎ করে বাজান 20 দিন যাবত মায়ের সাথে কোনো যোগাযোগ নাই, মাও কোনো সন্তানের সাথে কথা বলতে পারে না, যোগাযোগ কেমন জানি বন্ধ হয়ে গেছে। মার তো কলিজায় মানায় না, মার তো কলিজায় মানে না। আমার ভাইরা, মা খালি কান্দি, আল্লাহ আমার ছেলের কি হইল, আমার ছেলের সাথে কেন যোগাযোগ বন্ধ হয়ে গেল। সংক্ষেপে বলে দিই বাজান, আমার বন্ধুগণ পরের দিন সকালবেলা যখন তার নাতিকে পাইল, অর্থাৎ ওই সিঙ্গাপুর প্রবাসী সন্তানকে যখন পাইল, সন্তানকে পাইয়া ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? বলে হ্যাঁ, আমার আব্বু ফোন দেয়, আগের মতো না, আর গভীর রাতে দেয় না। তুমি আর দাদু যখন ঘুমাও, আম্মুর সাথে অল্প কথা বলি, মোবাইলটা রেখে দেয়। কেন দাদু তুমি কান্দো কেন, কি হয়েছে তুমি বলো? দাদি কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই আমি তোর বাবার নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। 20 দিন আগে তোর বাপের নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকেই ও বা দাদু, তোর আব্বুর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আর আমি কথা বলতে পারি না। দাদু ভাই তোর কাছে বলবো, তোর আব্বা এখন আজকে রাত্রে যখনই ফোন দেখ না কেন,
তুই আমার কাছে তোর আব্বুর মোবাইলটা এনে দিবি, আমি শুধু জিজ্ঞাসা করব আমার সন্তান কেমন আছে। দাদু তোর আম্মুকে বলে দি আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য ফোন দিন না, কথা বলবো না, আমি শুধু জিজ্ঞাসা করব আমার সন্তান কেমন আছে। নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই তুমি বলো না আব্বারে নিয়ে কেমন খারাপ স্বপ্ন দেখছো। বলে আমি তোমার বলতে পারবো না, আমি তোমার আব্বুরই জিজ্ঞাসা করবো আগে। সংক্ষেপ করে দিলাম বাবা। রাত্রিবেলায় যখন বাপে ফোন দিল, ছোট্ট ছেলেটা নাতিটা মায়ের ডাক দিয়ে কয়, আম্মু গো দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্দি, আব্বুরই শুধু জিজ্ঞাসা করবে আব্বু কেমন আছে, আব্বুর শরীরটা কেমন। আব্বুর কাছে দাদু কিছু চাইবে না, দাও না আম্মু মোবাইলটা দাও, দাদুর সাথে আব্বুর সাথে দাদু কথা বলবে। মোবাইলটা খপ করে নিয়ে দাদুর কাছে যখন দিয়ে দিল, দেখেন মা কারে কয়, মোবাইলে যখন আমার বন্ধুগণ মোবাইলটা দিয়া নাতি যখন বলতেছেন, দাদু ভাই এই যে আব্বু ফোন দিয়েছে, মনে হয় যে ছেলেরই পাইয়া গেছে, একবার মোবাইল বুকে লাগায়, একবার মোবাইলে চুমা দেয়, আর ডাক দিয়ে বলে, বাবা গো বাবা বিদেশের বাড়িতে গেছো বাবা, বাবারে এতই বুঝি তুমি ব্যস্ত হয়ে গেছো, মায়ের খবরটাও তুমি রাখতে পারো না, আজকে 20 দিন যাবত তোমার সাথে আমি কথা বলতে পারি না। ও বাবা আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। আমি শুনেছি লিবিয়াতে এই রাজুর ব্যাপারী পাড়া 5 থেকে 6 জনের মতো আমার যুবক ভাইরা অসুস্থ হয়ে গেছে। নিজের মা বাবাকে একটু সুখে রাখবে, নিজের সংসার একটু উন্নত করবে, আরে আজকে তাদের দেখার মতন কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের চোখের পানি ছেড়ে দোয়া করার ছাড়া কোনো পথ নাই। একটা ডাক দেন না বাজান, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মা এবার মোবাইলটা নিয়ে কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার কাছে কোনো কিছু চাইবো না, বলো না আব্বা তোমার শরীরটা কেমন আছে। এবার বাজান সিঙ্গাপুর প্রবাসী সন্তান কান্দার ডাক দিয়ে বলে, আম্মু তুমি আগে বলো তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে মা। এবার বাজান মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোর নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। সন্তান ডাক দিয়ে বলে, মা কেমন স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি স্বপ্ন দেখতে পাইছি তোর 2 পায়ের একটা পাও ভেঙে গেছে, এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধা, বাবা তোর পাটা ঝুলে রাখছে, ও বাবা তুই চলতে ফিরতে পারো না। মা বাবা কয়ে খালি কান্দ, এইটা আমি স্বপ্নে দেখছি বাবা, আসলে বাবা তোর শরীরটা কেমন বাবা তুই বল। ছেলেটা কান্দার ডাক দিয়ে কর, মা গো আসলে তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হয়ে পড়ে আছি, ও মা আমি কাউরে জানাইলাম না, তুই জানলি কেমন করো আল্লাহ। বাবা তুই জানলি কেমনে। মাই কান্দার ডাক দিয়ে বলে, বাবা তুই জানিস না বাবা তোর নারের সাথে আল্লাহ আমার মহব্বতের নারের একটা মিল রেখা দিছে, তুই যত দূরে থাকিস না কেন সন্তানের বিপদ হইলে মায়ের কলিজায় খবর হইয়া যায়। এরে ভাই আমি তুমি মায়ের বলতে পারি তোমার আমার মা কোনদিন তোমারে আমারে ভুলে নাই, ওই মা যে কাজকে দুনিয়ায় নাই, যাইও না ভাইয়া যাইও না, ওই মায়ের জন্য একটু দোয়া করিয়া যাইও, আল্লাহ কবুল করবে। মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ পাক আপনার মা বাপকে মাফ করে দিবি, আপনার ডাক আল্লাহ কবুল করবেন। মায়া লাগে আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এবার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, পাখিরে তুমি মা পাখি, আমিও মুহাম্মদ মায়ের পাগল, তুমি টেনশন করিও না, তোমার
জামিনদার আমিও হইয়া গেলাম, আমি রাহমাতুল লিল আলামিন বেঁচে থাকতে তোমার জানের কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা পাখির পক্ষে এত শক্ত কথা বলতেছেন। নবী বললেন, চুপ করো, এখানে আমি আমার নাকে গন্ধ পাচ্ছি, ওই সন্ত্রাস পাখিটা ওরাওরি করতেছে। যখন আল্লাহর নবী আবার আওয়াজ দিয়ে বললেন, আমি তোমার জীবনের জামিনদার হইয়া গেলাম, আমি রাহমাতুল লিল আলামিন বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই বাদা কিতাবের লেখক লিখি ওই বাজ পাখিটা, বড় পাখিটা রাসূলুল্লাহর একটু পাশে এসে পড়লেন, বসিয়াই জমিনে বসিয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কি খালি এই ছোট পাখির লাইগা রহমত, আমার লাইগা কি রহমতের নবী না? রহমাতুল লিল আলামিন নবী বলেন, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? আর 10-15 মিনিট সময় লাগবে কথাটা একটু ফিনিশিং দিতে। কষ্ট আছে কোন? সমস্যা আছে কোন? পাখিটা ডাক দিয়ে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খালি ছোট পাখির লাইগা রহমত, আমার লাইগা রহমত না? নবী কয়, না, আমি সবার লাইগা রহমত। কয়, তাইলে যদি আপনি সবার লাইগা রহমত হইয়া থাকেন, আমি আজকে কয়েকদিন যাবত না খাইয়া রইছি। আপনি জানেন এই ছোট পাখিগুলো আমগো খাদ্য, যেমন মাছের মধ্যে ছোট মাছ হলো বড় মাছের খাদ্য। ঠিক কিনা কম? তো ইয়া রাসূলুল্লাহ, এই পাখিটা আমি পাইছি, ওর আমি খাওয়ানে লেগে তারা করছি, ওই উপায়ন্তর না পাইয়া আপনার কাছে আইছি। আমের কাছে আমার ব্যাপারে বিচার দিছে, আপনি কইলেন ওর জামিনদার আমনে। তা আমি যে না খাইয়ে রইছি, আমার যখন গোস্ত খাওয়ার নেশা উঠছে, ও না আমারে খাওয়াইব কেডা? রসুল ডাক দিয়ে কয়, তোমারও জামিনদার আমি। সুবহানাল্লাহ কয়, তোমারও জামিনদার আমি। এবার বড় পাখি বলতেছে, তাহলে আমি গোস্ত পাইম কই? রসুল বলতেছে, তুমি গোস্ত খাইবা? এ দাঁড়াও, এদিকে আইও। এখন এই ছোট্ট পাখি খালি ডরে আরো ভিতরে ঢুকে, আরো ভিতরে ঢুকে। নবী যখন কইছে এদিকে আসো, এই ছোট পাখি মনে করছে আল্লাহ নবী মনে হয় খাওয়াই দিব। আল্লাহ নবী ওর মাথায় হাত দিয়ে কইতেছে, ভয় পাইও না, আমি বলছি না তুমি ভয় পাইও না। তো পাখি বলতেছে, ওরে গোস্ত কোথার থেকে খাওয়াইবেন? এটা আমার ব্যাপার আর ওর ব্যাপার, তুমি টেনশন করো না। দেখেন রহমতের নবী কারে কয়। পাখিটা কাছে এসে, প্লিজ যারা রসুলের সত্যিকারের উম্মত আশিক রসুল, একটু এদিক সেদিক নজর করবেন না, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। পাখি, বড় পাখি আস্তে আস্তে করে আগাইছে। আগানোর পরে আল্লাহ রসুল এই ছোট পাখির আরো কোলের ভিতরে নিছে, বাম হাতের কাপড়টা উড়াইয়া পাখিরে কইতেছে, তুমি আমার এই হাতের বাহুর উপর ওড়ো, গোস্তই তো খাইবা? কয়, হ গোস্তই খাইব, আমার খিদা লাগছে। আল্লাহ রসুল বলতেছে, ওড়ো। এই বাহুর উপর উঠছে। বাহুর উপর ওঠার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডাইন হাত দিয়া এই বাম গালের, অথবা বর্ণনাকারী বর্ণনা করেন যে অথবা কোনো এক সাইটের এই দাড়ি সরাইয়া গালের গোস্ত বাইর করিয়া, আবার এটাও আছে আর এক বর্ণনাকারী বর্ণনা করেন পিঠের কোনো একটা সাইটের গোস্ত দেখাইয়া, যাই হোক আল্লাহ রসুল গালের গোস্ত বাইর করিয়া ডাক দিয়ে বলতেছে, যত গোস্তর প্রয়োজন আমার এই গালের টেনে গোস্ত লইয়া খাও। আর আসতে কোন আল্লাহু আকবার। বাস পাখি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলেই আপনি রাহমাতুল লিল আলামিন, আসলেই আপনি রাহমাতুল লিল আলামিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য অকাট্য দলিল হিসাবে আমি বুরহান নামক নবী পাঠাইলাম। এই বুরহান নবীটাই হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাস পাখি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমনের গালের গোস্ত খাইতে হইব না, আমনের আচরণ দেখা আমার পেট ভরে গেছে গা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমি গোস্ত খাই না, আমি আমনের ওয়াদা করতেছি হুজুর, ওরে ডরাইতে না করেন, ওরে বাইর যাইতে কোন, আমি চকিদারি দায়িত্ব পালন করে ওরে বাড়ি পর্যন্ত পৌঁছে দিন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আমরাও যদি সেই রহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া এইভাবে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ বাদ দিয়া ভাই হইয়া ভাইয়ে কাঁধের সাথে কাঁধ মিলাইয়া যদি আমরা ঐক্যবদ্ধভাবে আসতে পারি, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, বলেন সমাজের উন্নয়ন, পরিবারের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন হবে কি হবে না? তাহলে আমরা এগুলো ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা এক হইতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আস্তে করে পাখি উড়ে চলে গেছে, বাস পাখিও চলে গেছে। হযরত ওমর কয়, হুজুর কোন আমল করলে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াবটা পাওয়া যাইব, এইটা একটু কইয়া দেন হুজুর। আপনারা কি কর? হ্যাঁ, দরকার নাই আজকে, রাইট হয়ে গেছে গা। হ্যাঁ বলবো? তাহলে আবার একটু তাকবীর দিয়ে প্রমাণ করেন যে আপনারা জায়গা রইছেন, ঘুমান নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যারা ফাঁকা হয়ে বই রইছেন একটু আগায় আগায় আসেন, এই বাকি কথা ফিনিশিং দিয়ে আমি দোয়া করব, কারণ ফাঁক থাকলে শয়তান ঢুকবে। আমার ভাইরা মনের মধ্যে ওয়াসওয়াসা এসে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা চলে যাওয়ার চলে দেব, সমস্যা নাই, কিন্তু যারা থাকবেন একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা একটু বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক আবদার আইছে। হ্যাঁ, আবদারের মধ্যে একটা আবদার হইলো, বেশিরভাগ হইলো দোয়া করার আবদার। আর আমি যে কথাটা বলেছিলাম, প্রবাসী ভাইদের মধ্যে যারা বিপদে আছে, হ্যাঁ, যারা টেনশনে আছে, এর মধ্যে তানজিল আহমেদ, আবির, আপন, সিফাত 1, সিফাত 2, সিয়াম, ইন্দ্র ঘোষ, অনিক এবং আরো সকল প্রবাসী ভাইদের জন্যই দোয়া করা হবে। তো আপনারা কি বেজার হবেন? রাগ করবেন? এরপরে মুরাদ হোসেনের একমাত্র ছেলে মুস্তাফিজুর রহমান দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ক্যান্সারে আক্রান্ত, দীর্ঘদিন ধরে ইন্ডিয়া চিকিৎসায় রত অবস্থায় আছে। সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আর এদিকে আবার হলো এই একই তো স্বামী বাবার কেডা? আচ্ছা আচ্ছা, শামীম ভাই না, ওনার জন্য দোয়া করতে হবে। ভাই, কার দোয়া কখন কবুল হয় জানে কেডা? আরো করে করা। আমরা তো দোয়া করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একটু মেহেরবানি, কেউ একটু নড়াচড়া করেন না, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আমার ওই লোকগুলি গেছে কই? না, আজান আজকে না, আর একদিন। না না না, শোনেন, আমার বাকি কথাটা শেষ করতে দেন, আবার একটু তাকবীর দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাকি এই আমলের কথাটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, এবার শোনেন। সাহাবী ওমর ডাক দিয়ে বললেন, নবীজি গো,
এই আমলটা কোন আমল আমার জানার বড় দরকার। ওসমানও বললেন আমার জানার বড় দরকার। বাজান রে হযরত আলী বললেন আমার জানার বড় দরকার। সাহাবী আবু হুরায়রাও বললেন আমার জানার বড় দরকার। নবী আমার বললেন সাহাবীরা রে কোন আমল করলে আমার উম্মতে মুহাম্মাদী শেষ জামানার আখির জামানার ইতিম উম্মতেরা কোন আমলটা করলে ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, এটা আমি আল্লাহ রাসূলকে আমার আল্লাহ জিবরাইল মাধ্যমে গত রাতে জানায় দিয়েছে। কি জানাইলেন নবীজি? আপনি যদি আমাদেরকে বলতেন আমরা অনেক ধন্য হয়ে যাইতাম। আপনার পাক জবানের কথা শুনে আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল মাধ্যমে আল্লাহ বলেছেন নবী গো আপনার এতিম উম্মতেরা যদি কোন উম্মতেরা যদি এই নেক আমলটা করে, যদি কোন উম্মতের পুরুষেরা উম্মতের মধ্যে যারা পুরুষ আছে অথবা যারা এই কামাই কাজি করবে, এই কামাই কাজি করুন না বান্দা যদি হালাল কামাই করে, খুব লক্ষ্য করে শুনবেন, হালাল কামাই করে আর এই হালাল কামাই টাকা থেকে এই উম্মতের অর্থাৎ স্বামী যদি কামাই করে, স্বামীর কামাই টাকা থেকে যদি স্ত্রী এক লোকমা খানা খায়, ছেলে যদি কামাই করে, ছেলে যদি এক লোকমা খানা খায়, এই ছেলে আবার যদি বড় ভাই হইয়া সংসারের বড় ভাই হইয়া যদি কামাই করে, তার এই হালাল কামাই টাকা থেকে যদি এক লোকমা খানা কেউ খায়, পারিবারিক সদস্য যতজন যত লোকমা খানা খাবে এই হালাল কামের বরকতে প্রত্যেক লোকমার বিনিময়ে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় বদর ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হালাল কামের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আবার কোন আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আমরা করব তো ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে